Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim Wassalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah Wassalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান। এই অনুষ্ঠান এর মাধ্যমে আপনারা জানতে পারেন ধর্মীয় বিষয়াদি সম্পর্কে কীভাবে এক অপরকে উৎসাহিত করা যায়, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা মাদনী ফুল হাসিল করব। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেটা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 27 পৃষ্ঠার 484 হাদিসে মুবারাকা, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে আমার প্রতি সর্ব অপেক্ষা বেশি দরুদ শরীফ পাঠ করে। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসুন মুহাব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমাদানুল মুবারক যেটা সিয়াম সাধনার মাস, যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে রোজা আমার জন্য এবং আমি নিজে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য দয়া মেহেরবানি যে আমরা মুসলমান হতে পেরেছি এবং নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যে লাইলাতুল কদরে আমরা পেয়েছি, যে মাসের মধ্যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, যে মাস আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় মাস, যে মাস ইবাদত বন্দেগী করার মাস, এবং পবিত্র রমাদানুল মুবারকে যেটার সাথে রোজার সাথে সম্পর্ক রয়েছে, আর রোজার সাথে সেহরি এবং ইফতারের সম্পর্ক রয়েছে। মানুষ যাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন ভালো ভালো খাবার খায়, সুবহানাল্লাহ, এবং ভালো উত্তম খাবার দিয়ে সেহরি, উত্তম খাবার দিয়ে ইফতারি করার সৌভাগ্য অর্জন হয়। কিন্তু আমাদের সমাজে, আমাদের মহল্লায়, আমাদের প্রতিবেশী এমন অনেক ব্যক্তি রয়েছে যারা ভালোভাবে ইফতারের মধ্যে প্রাণ ভরে নিজের পছন্দনীয় খাবারটা দিয়ে ইফতারি করার সুযোগ হয়তো সবার নসিবে জুটে না। সেজন্য আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসের খাবারের ব্যাপারে বলা হচ্ছেন, আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন না, যত তোমরা রোজার ইফতারি এবং সেহরি খাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছে যে তোমরা খাও। এই যে রোজা, এই যে ইফতারি, এই যে সাহারি, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। আর এই বরকতওয়ালা ধনী গরিব সবাই কিন্তু রোজা রাখে সারাদিন। আপনি যেমন তৃষ্ণার্ত, আমি যেমন তৃষ্ণার্ত, অপর ভাইয়ের তৃষ্ণার্ত, অপর বোনও তৃষ্ণার্ত, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছা হয়। তা আমরা কি পারি না আমাদের প্রতিবেশী যারা রয়েছে, আমাদের মহল্লা, আমাদের পার্শ্ববর্তী, আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন নিজ নিজ সামর্থ্য অনুসারে আমরা অপর ব্যক্তিকে ইফতারি করাই, সবাইকে ইফতারি করাই তৌফিক অনুসারে। শুধু গরিবদেরকে করাতে হবে এমন না, আল্লাহ তাআলা যাকে যেমন তৌফিক দিয়েছেন সেভাবে সে অপর যারা রয়েছে সবাইকে ইফতারি করাতে পারে। আর ইফতারি করানো সওয়াবের কাজ। সেহরি আপনি করাতে পারেন, তো ইনশাআল্লাহ তাআলা সেহরি এবং ইফতারি করানো একটা ফজিলত রয়েছে, এবং এই ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে উৎসাহ উদ্দীপনা নিয়ে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক আপনাদেরকে শোনাবো, যাতে করে আমাদের মন আমাদের অপর মুসলমান ভাইয়ের জন্য যাতে আমরা আমাদের পছন্দনীয়কে আমরা পছন্দ করি। বলা হচ্ছে হাদিসে পাকের মধ্যে আসছে, তোমরা ওই জিনিসটা পছন্দ করো যেটা তোমরা নিজের জন্য পছন্দ করো, ওই জিনিসটা অপছন্দ করো যেটা নিজের জন্য অপছন্দ করো। নিজের অপছন্দনীয় জিনিসটা আমরা অপরকে দিয়ে দিই, আর যেটা নিজের পছন্দ সেটা আমরা রেখে দিই। অথচ বলা হচ্ছে আমি উত্তম যেটা পছন্দ করি সেটা অপরকে আহার করাই, যেটা উত্তম নিজের জন্য আমি পছন্দ করি সেটা অপরের জন্য পছন্দ করি। তা আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যেটা বুখারী শরীফের প্রথম খণ্ডের 645 পৃষ্ঠা হাদিসে মুবারাকা 1957। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
মানুষ সর্বদা কল্যাণের সহিত থাকবে যতদিন দ্রুত ইফতার করবে। তাহলে দ্রুত ইফতার করা, অর্থাৎ যখন ইফতারের সময় হয়ে যাবে সাথে সাথে ইফতার করা, সেটাকে দ্রুত বলা হয়েছে, যাতে আমরা লেট না করি। আর যদি এই মহান দায়িত্ব যে খাবো, আমি মানুষকে খাওয়াবো, ইফতার করা, নিজেতে খাবো, নিজের পেটেতে যাবে, কিন্তু এটা সওয়াবের কাজ, কারণ সারাদিন একটা আল্লাহ তাআলার বান্দা সে রোজা রেখেছে। এবং আমরা অপরের জন্য নিয়ত করি যে আমরা অপরকে ইফতারি করাবো, কারণ ইফতার করানো অনেক ফজিলত, এই ব্যাপারে উৎসাহ নেওয়া দরকার। বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আমার সফর হয়েছে, মাশাআল্লাহ, এমন এমন জায়গা আছে যেখানে বড় বড় ইফতার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণীর লোকের জন্য মানুষ ইফতারের আয়োজন করে। আচ্ছা, শুধু আপনি পাকিয়ে খাবার রান্না করে যে আপনি ইফতারে করাবেন এমন সুযোগ নাও হতে পারে, করতে পারলে ভালো। আপনি চাইলে গরিব যারা রয়েছে, মধ্যবিত্ত যারা রয়েছে, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি চাইলে আপনার তৌফিক অনুসারে আপনি সওয়াবের নিয়তে, ইফতার করার নিয়তে আপনি ইফতারের যে সামগ্রী সেটা চাইলে আপনি কাঁচাও কিন্তু আপনার সমাজের মানুষকে গিফট স্বরূপ আপনি বন্টন করতে পারেন। বিভিন্ন রসন আপনি মহব্বত সহকারে, শুধু গরিবকে দিব না এমন না, আপনি চাইলে মধ্যবিত্ত এমন পরিবার রয়েছে যারা রোজগারটা টেনে আনতে কষ্ট হয়, তাদেরকে দিতে পারেন, গরিবদেরকে দিতে পারেন। হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশী, তাদেরকেও আপনি চাইলে ইফতারি তোফা দিতে পারেন। সেটা পাকানো হতে পারে, পাকানো ছাড়াও হতে পারে, কাঁচা অবস্থা হতে পারে, কারণ ইফতার করানো এটা ফজিলত। মোজামুল কবির ৬ষ্ঠ খণ্ডের ২৮২ পৃষ্ঠার মধ্যে ৬১62 হাদিসে মুবারাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি হালাল খাবার কিংবা পানীয় দ্বারা কোনো মুসলমানকে রোজার ইফতার করালো, সুবহানাল্লাহ, ফেরেশতারা মাহে রমজানের সময়গুলোতে তার জন্য ইস্তিগফার করে এবং জিবরাইল আলাইহিস সালাম শবে কদরে তার জন্য ইস্তিগফার করেন। সুবহানাল্লাহ, আমার আপনার জন্য স্বয়ং জিবরাইল আমিন আমাদের জন্য ইস্তিগফার করেন, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা চান আল্লাহ তাআলার দরবারে। কতই না সৌভাগ্যের বিষয়। তাহলে ইফতার করানো হালাল খাবারের দ্বারা, খাবারটা হালাল হতে হবে, হালাল পানীয় হতে হবে, হালাল খাবার হতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। তো জামিউল জাওয়ায়েমে ৬ষ্ঠ খণ্ডের ২১৭ পৃষ্ঠা ২২৫34 হাদিসে মুবারাকা, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে রমজানের রোজার ইফতার করায়, রমজানে সমস্ত রাতে ফেরেশতারা তার উপর দরুদ অর্থাৎ রহমত প্রেরণ করেন এবং শবে কদরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে মুসাফা করেন। আর যার সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফা করেন, তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায় এবং তার অন্তর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, অন্তর নরম করা, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দেওয়া, কয়জনের সৌভাগ্য হয়। তো যারা এই কাজের মধ্যে যারা শরীক শামিল হতে চায়, যে আমি আমার পক্ষ থেকে সবাইকে ইফতার করাবো। আসলে দেখুন, চাইলে কেউ একজনকেও ইফতার করাতে পারে, কারো তৌফিক আছে সে চাইলে ৫ জনকেও করাতে পারে, কেউ ১০০ জনকে করাতে পারে, কেউ ১০০০ জনকে ইফতার করাতে পারে। তো ইফতার করানো, আমি আবার বলছি, হাদিসে পাকের আমল অনুযায়ী আমরা খেজুরের মাধ্যমে, পানীয় পান করার মাধ্যমে, এটা তো আছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে বর্তমান প্রেক্ষাপট অনুসারে আমরা যদি বিভিন্ন জনের জন্য ইফতারি সামগ্রী যেগুলো মানুষ পছন্দ করে, সেই সমস্ত পছন্দনীয় জিনিসগুলো যদি আমরা আগে থেকে যদি মুসলমানদের ঘরে পাঠাতে পারি, ইনশাআল্লাহ তাআলা এটার মধ্যে অনেক সওয়াব এবং বরকত হবে। আরেকটা হাদিসে মুবারক অবশ্যই আপনাদেরকে জানাই, যাতে করে আমাদের মোহাব্বত, ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা এই ব্যাপারে বৃদ্ধি পায়। ইবনে খুজাইমা ৩য় খণ্ডের ১৯২ পৃষ্ঠা হাদিসে মুবারাকা ১৮৮৭। নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনটা ইরশাদ করেন, যে ব্যক্তি রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউস থেকে পানি পান করাবে। সুবহানাল্লাহ, ফলে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত পিপাসার্তই হবে না। আমরা যারা আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন রোজাদারকে পানীয় পান করা, আরে পানি বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ, আপনি চাইলে শরবত পান করাতে পারেন, হ্যাঁ, মানুষের পছন্দের জুস পান করাতে পারেন, ঠান্ডা পানীয় ব্যবস্থা করতে পারেন, ফল ফ্রুটসের ব্যবস্থা করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন। তিরমিজি শরীফের 2য় খণ্ডের ১৬২ পৃষ্ঠা হাদিসে মুবারাকা ৬৯৫। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকটা এমন ইরশাদ ফরমান, যখন তোমাদের মধ্যে কেউ রোজার ইফতার করে তবে যেন খেজুর কিংবা খুরমা দিয়ে ইফতার করে।
কেননা তা হচ্ছে বরকত, এবং যদি তা না থাকে তবে পানি দ্বারা করবে, কেননা তা পবিত্রকারী। তাহলে বোঝা যায় খেজুর কিংবা পানি দ্বারা ইফতার করা সওয়াবের কাজ রয়েছে। তো খেজুরে চাইলে বন্টন করা যায় তৌফিক মতো পছন্দ নিয়ে, খেজুর যেটা মানুষ পছন্দ করে, নিজের পছন্দ নিয়ে বিষয়কে আমরা রাখার চেষ্টা করি। আমরা অনেক সময় চাইলে আমরা আমাদের যারা কলিগ রয়েছে, মহব্বতকারী রয়েছে, তাদেরকে ইফতারের দাওয়াত করতে পারি, ঘরে যেখানে ভালো মনে হয় সেখানে ব্যবস্থা করতে পারি। মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা করতে পারি। একসাথে বসে ইফতার করার মধ্যে কতই না বরকত, কতই না ভালো লাগে। আল্লাহু আকবার। যে সমস্ত মানুষ পছন্দ করে আইটেমগুলো আমরা চাইলে মানুষকে ইফতারের জন্য ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে পাকটা আসছে, দ্বিতীয় খণ্ডে 447 পৃষ্ঠা, হাদিসে মুবারাকা 2356। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে খেজুর দ্বারা ইফতার করতেন। খেজুর না থাকলে কয়েকটি খুরমা দিয়ে, তাও না থাকলে তবে কয়েক অঞ্জলি পানি পান করতেন। সুবহানাল্লাহ। তাহলে পানি কিংবা খেজুর দ্বারা ইফতারি করাটা সুন্নাহ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করে। একটা বিষয় না বললে নয়, পিস নেবেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খাবারের আইটেম অনেকগুলো থাকে। কাবাব, সমোচা, পেঁয়াজু, বেগুনি, চলা এবং রকমারি আইটেম। বর্তমান আমাদের সময়ে যে প্রেক্ষাপট বর্তমান চলতেছে, আল্লাহু আকবার, বলা হচ্ছে ইফতারের সময় দোয়া কবুল হয়। মানুষ খাবার নিয়ে এত ব্যস্ত, কেউ রান্নার কাজে, কেউ গুছানোর কাজে। বলা হচ্ছে ওই টাইম ইফতারের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। লাখো গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন, মাগফিরাত দিচ্ছেন, জাহান্নাম থেকে আজাদ দিচ্ছেন। আর আমরা তো খাবার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, অবশ্যই খাবো, খাবারটাও সওয়াব রয়েছে, ইফতারি করাটাও সওয়াবের কাজ রয়েছে। তাই বলে এমন যাতে না হয় যে খাবারের থালে পড়ে আমি যে আল্লাহর দরবারে দোয়া করাটা যাতে ভুলে না যায়। এই ব্যাপারে আপনাদেরকে বলি, কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং পানি দ্বারা ইফতার করতেন। আমাদের তো ক্ষুধা আমরা নিবারণ সমাপ্ত না করে আমরা নামাজের দিকে যাই না, আমাদের যেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বেশি উত্তম হচ্ছে এটাই যে খেজুর কিংবা পানি পান করে ইফতার তো হয়ে গেল, দোয়া করে এবার নামাজ আদায় করে চাইলে আমরা ভালোভাবে আমাদের যতটুকু প্রয়োজন আমরা খাবার খেতে পারি। তবে সতর্কতা স্বরূপ এটাই উত্তম, যেহেতু তারাবির নামাজ রয়েছে, যে সমস্ত খাবার খেলে পেট খারাপ করে, পেটের মধ্যে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা হয়, সেই সমস্ত খাবার পরিহার করাটাই উত্তম। অনেক সময় মুখরোচক খাবার আমরা খেয়ে থাকি, যেটা আমাদের মুখে ভালো লাগে, কিন্তু সেটা অনেক সময় পেটে গিয়ে গোলমাল সৃষ্টি করার প্রবণতা যাতে সৃষ্টি না হয়, সেজন্য আমরা খাবো অবশ্যই, ইফতার করবো অবশ্যই, কিন্তু নিজের শারীরিকভাবে যাতে আমরা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমাদের নামাজ পড়তে হবে। অনেক সময় বেশি খাবার কারণে ভালো করে মিসওয়াক করা হয় না, ভালোভাবে কুলি করা হয় না, তাড়াতাড়ি মাগরিবের নামাজে দৌড়াই চলে গেল। এই দৌড়ে নামাজ পড়তে গিয়ে দেখা যাচ্ছে ভালো করে ওয়াশ হয় না, মুখ দুর্গন্ধ বের হচ্ছে। সেজন্য উচিত যাতে খাবার পরে ভালো করে কুলি করা, মিসওয়াক করা বা দাঁত পরিষ্কার করে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে যাওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ে আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করুন। আর অবশ্যই ইফতারের সময় দোয়া কবুল হয়ে থাকে, সেজন্য আমাদের উচিত আমরা যাতে ইফতারের সময় দোয়া করি। নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী, যেটা ইবনে মাজা শরীফের দ্বিতীয় খণ্ডের 250 পৃষ্ঠা 1753 হাদিসে মোবারকা। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? দুইটা বাণী, নিশ্চয় রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া থাকে যেটা ফেরত দেওয়া হয় না। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা 1753 হাদিসে মুবারক এবং বয়ানের মধ্যে কি আসছে যে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। নাম্বার 1, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় বিচারক বাদশাহ। নাম্বার 2, ইফতারের সময় রোজাদারের দোয়া। এবং নাম্বার 3, মজলুম। এই 3 জনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। কিতাবের মধ্যে আসছে এই 3 জনের দোয়া আল্লাহ তাআলা মেঘ থেকে উঁচুতে তুলে নেন এবং আসমানের দরজা এর জন্য খুলে যায়। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার সম্মানের শপথ আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। যদি বা কিছু দেরি হয়, অনেক সময় দেখবেন আমরা অস্থির হয়ে যাই। আল্লাহ তাআলা কখন কার জন্য কতটুক কি পরিমাণ দিবে কিংবা দিবে না, এটা আল্লাহ তাআলার ইখতিয়ারাধীন। আমরা আল্লাহর দরবারে চাইতে পারি। অনেক সময় আমার আপনার
যে জিনিসটা আমি চাইলাম আল্লাহর দরবারে, সেটা দেওয়া না দেওয়ার ফয়সালা আল্লাহ তাআলার। অনেক সময় না দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা হিকমত রেখেছেন, এটার মধ্যে ভালাই রেখেছেন। আবার অনেক সময় দিয়ে দেওয়ার মধ্যে উত্তম রয়েছে, আল্লাহ দিয়ে দিচ্ছে। তো অনেক সময় মনে করেন কেউ মালদার হয়ে গেলে তার ইমানের জন্য খাতরা আছে, ইমান বরবাদ হতে পারে। তো সেজন্য আল্লাহ তাআলা তাকে ইমান হেফাজতের জন্য, যে মাল ধন সম্পদ তার জন্য ক্ষতিকারক, সেজন্য আল্লাহ তাআলা তাকে মাল দৌলত দেওয়া থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। আমরা বুঝি না, সেজন্য আমাদের উচিত আমরা যাতে এইসব বিষয়ে খেয়াল রাখি। তো নিয়ত করবো ইনশাল্লাহ, আমরা দোয়া করব এবং অপরের দ্বারা দোয়াও করাবো। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে যেটা জিনিস বলার চেষ্টা করছি যে রোজাদারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, বিশেষ করে ইফতারের মুহূর্তে। তো আমরা ইফতার করাতে পারি। তো যেহেতু ইফতার অপরকে ইফতার করানোর ফজিলত এবং অপরকে ইফতার করানোর ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে, তো আমাদের খেয়াল রাখতে হবে কিছু মাসাইল আমাদের জানা দরকার। যে ইফতারের মুহূর্ত কোনটা? বলা হচ্ছে যখন সূর্য অস্তের বিষয়টি নিশ্চিত হয়ে যায়, সূর্য অস্তিমিত হলো, তখন ইফতার করাতে দেরি করা উচিত নয়। অনেক সময় সাইরাইনের অপেক্ষায় থাকে যে মাইকের মধ্যে বাজাবে, অনেক সময় অপেক্ষায় থাকে, এমনটা না করা উচিত। ফতোয়া রাজভিয়ার মধ্যে রয়েছে যে রোজার ইফতার করা কোন জিনিস দিয়ে সুন্নাত, তা বলা হচ্ছে খেজুর থাকলে তা, কিংবা কুরমা কিংবা পানি দিয়ে করাটা উত্তম রয়েছে। অর্থাৎ ইফতারের পর খেজুর কিংবা সামান্য পানি পান করে দোয়া পাঠ করা দরকার। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এমনটাই দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি আর তোমার প্রদত্ত রিজিক দ্বারা ইফতার করেছি, যেটা আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডে 447 পৃষ্ঠার 2358 হাদিসে মুবারাকা। যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তো সুবহানাল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার প্রদত্ত রিজিক দ্বারা ইফতার করেছি। তো বলা হচ্ছে যখন আমরা ইফতার করব, ইফতার করার পরেই দোয়া করব। অনেক সময় খাবারের দোয়া পরে আপনি ইফতার করে নিতে পারেন। আমরা অনেক সময় বলি আল্লাহুম্মা লাকা সুমতু শুরু করে দিই, তো এটা কিন্তু খাবারের পরেই করাটা উত্তম। কারণ আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার প্রদত্ত রিজিক দ্বারাই ইফতার করেছি। তাহলে ইফতার করা হয়ে গেলে তো এই দোয়া, তো আমরা এই দোয়াটা ইফতার করার পরে, তো এটা ইফতার যে একেবারে সব খাবার পরে করতে হবে তা না। একটু পানীয় পান করেন, একটু খেজুর খেয়ে নেন, এরপর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, এই দোয়াটা কবুল হচ্ছে। আর আমরা তো সারাদিন ইফতার করি নাই, পেটে খিদা খাইতেই আছে, খাইতে 5, 10, 15, 20 মিনিট পর্যন্ত খাচ্ছি। আরে ভাই, আপনি খান, কোনো সমস্যা নাই, কিন্তু একটু দোয়া তো করুন, আল্লাহর দরবারেতে চান। ইফতার আপনি পানি পান করছেন কিংবা একটা খেজুর খেয়ে নিলেন, আপনার ইফতার হয়ে গেল, এবার আল্লাহর দরবারে হাত উঠিয়ে দেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, হে আলী, যখন তুমি রমজান মাসে রোজা রাখবে তখন ইফতারের সময় এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার প্রতি ভরসা করি আর তোমার প্রদত্ত রিজিক দ্বারা ইফতার করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে তোমার জন্য সকল রোজাদারের সমপরিমাণ প্রতিদান লেখা হবে, তাদের সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। অনেক সময় আজানের জন্য অপেক্ষা করি। আচ্ছা, যে জায়গার মধ্যে মাইক নাই, আজানের সুব্যবস্থা নাই, তারা ইফতার কিভাবে করবে? আজান দেওয়া হয় নামাজের জন্য, খেয়াল করেন, আজান দেওয়া হয় নামাজের জন্য। আর ইফতারি যখন সূর্য অস্তমিত হবে, অনেক সময় বাৎসরিক ক্যালেন্ডারের মধ্যে আপনার বিভিন্ন শরীভাবে, যেখানে বিশুদ্ধ সহি মত অনুসারে বিভিন্ন জায়গার মধ্যে ক্যালেন্ডার সময়সূচি দেওয়া থাকে, ওয়াক্ত যদি হয়ে যায় ইফতারের, তো আপনি ইফতার করতেই পারবেন। অনেক সময় দেখা যায় আজানের জন্য অপেক্ষা, তা আজান হয়তো অনেক সময় উজুর ইফতার করার পরেই কিন্তু আজান দিচ্ছে, এমনও হতে পারে, কিংবা 2-3 মিনিট লেটেও দিতে পারছে, এমনও হতে পারে। সেজন্য আজান এর সাথে নামাজের সম্পর্ক, অর্থাৎ নামাজের জন্য আজান দেওয়া হয়। ইফতার ওয়াক্ত হলে আপনি ইফতার করে নিতে পারবেন, যাতে আমরা দেরি না করি। এবং এটা বলে দেওয়া উচিত মাইকের মধ্যে যে ইফতারের সময় হয়েছে, আপনারা ইফতার করে নিন। মাইকের মধ্যে কয়েকবার ইমাম কিংবা মুয়াজ্জিন সাহেব কিংবা খাদিম সাহেবের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে এই ধরনের সিস্টেম করতে পারে, তাহলে এটা বেশি উত্তম রয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আর সাহারির ব্যাপারে যেটা বলার ছিল, যে সাহারি করাটা সুন্নাত। যদি বা কেউ সাহারি করতে পারে নাই, সেজন্য সে কি রোজা রাখবে না? সে রোজা রাখতে পারবে, কারণ ফরজ রোজা, সে রোজার অতিবাহিত করতে পারবে। কারণ নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিল, যিনি এত সামর্থ্যবান ছিলেন,
তিনি সেহরি না করেও চাইলে ইনি রোজা রাখতে পারতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেহেতু এটা সুন্নাত রয়েছে, সেজন্য ওই সাহাবী রাসূল বলছেন আমি এটা পছন্দ করি যে আমি সুন্নাত আদায় করব। সুন্নত ছুটে যাওয়াকে তিনি পছন্দ করতেন না, যে ছুটে যাবে, সেজন্য তিনি সাহারি করতেন। আর সাহারির মধ্যে খেজুর খাওয়া, খেজুর দ্বারা সাহারি করাটা এটা উত্তম বলা হচ্ছে, বরকাত বলা হচ্ছে। তো সাহারিতে দেরি করতে বলছে, তো এত দেরি না যাতে একেবারে অনেক সময় খাইতে থাকে আজান না হয়, আজান আবার বলছে আজান দিবেন নামাজের জন্য, ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, তাহলে আপনি স্টপ করে দেন খাওয়া, ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে আপনি স্টপ করে দেন। আর এদিকে যখন সময় হয়ে যাবে ইফতার, আপনি ইফতার শুরু করে দেন। হ্যাঁ, যেভাবে আপনি মুসলমান ভাইয়ের ব্যাপারে বলছি আমি যে ইফতার করানো, ঠিক সেম ভাবে আপনি সাহারিও করাতে পারেন। তো সাহারির জন্য মানুষের জন্য আপনি বিভিন্ন ধরনের চাল, ডাল, বিভিন্ন খাদ্য সামগ্রী আপনার তৌফিক অনুসারে কয়েকটা পরিবারকে মাছ, গোশত আপনি চাইলে কিনে দিতে পারেন। তো সাহারি এবং ইফতার আমরা চেষ্টা করি, সেজন্য হোক একজন মেহমান আপনি নিয়ে নেন ঘরের মধ্যে, হোক কিংবা গরিবদেরকে কিংবা মধ্যবিত্তদেরকে হতে পারে। মধ্যবিত্তদেরকে হয়তো অনেক সময় লজ্জা করে, আপনি নিজের পক্ষ থেকে বাজার সাদার ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ তৌফিক যাদেরকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইফতার করানোর ফজিলত বলেছেন, সেটা শরীক শামিল হওয়ার জন্য আপন সামর্থ্য অনুসারে আমরা একে অপরকে ইফতার করাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে রমজান মাসে রোজা রাখার এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে ইফতারের আয়োজন করানোর সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।